পার্বত্য জেলা বান্দরবান, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উন্নয়নের স্মৃতি আজও লালিত। তবুও স্বাধীনতার পর থেকে শুধু 1996 সালের 12 দিনের সংসদ ব্যতীত এই আসনে কখনোই জয় পায়নি বিএনপি। প্রশ্ন উঠছে, বারবার কি সঠিক প্রার্থী নির্বাচনে ব্যর্থ হচ্ছে বিএনপি, নাকি এ অঞ্চলের মানুষই দলটিকে রাজনৈতিক বিকল্প হিসেবে দেখছেন না? এই সমীকরণের সত্যতা খুঁজতেই এবার আমরা পাহাড়ি জনপদ বান্দরবানে। গত 3রা নভেম্বর বিএনপির প্রাথমিক মনোনয়ন ঘোষণার পর থেকেই পুরো বান্দরবান জুড়ে টানা বিক্ষোভ চলছে। একটাই দাবি, বিতর্কিত প্রার্থীর মনোনয়ন বাতিল করে রাজপথের তরুণ সৈনিক জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাকে মনোনয়ন দিতে হবে। জাবেদ স্যার যদি নির্বাচনে না দাঁড়ায় আমরা কাউকে ভোট দেব না। বাঙালি পাহাড়ি তো উনি তো ভেদাভেদ করে না। উপজাতি হলে কি হবে? তিনি তো, আমি ওনার সাথেও রাজনীতি করছি এক সময়, উনি এখনো খবর রাখেন না, কোনো কিছু রাখেন না। 5ই আগস্টের পর যারা কোনোদিন প্রার্থী করেন নাই ওইগুলোই নেতা বানাই দিছে উনি। উপজাতি বাঙালি এটার কিছু বিষয় নাই, আমাদের পাশে যে আছে তাকে আমরা চাই। জাবেদ ভাই না হয় তাহলে কোনো নাই, কিন্তু আমরা ওকেই চাই, আমরা অন্য কারো চাই না। এই পেশিবাদীরা অনেক অত্যাচার করছে, অনেক কিছু করছে, তখন জাবেদ ভাই আমাদের খোঁজখবর রাখছে। এই পর্যন্ত যতগুলো মিটিং হয়েছে, মিটিংয়ে আমরা ওনাকে দেখছি, ওনাকে আমাদের পাশে পাইছি, সেজন্য আমরা সবসময় ওনাকে চাই। আমরা পাহাড়িরা আগে রাজনীতি করতো না, আগে বিএনপি করতো না, এখন যে জাবেদ ভাই প্রত্যেকটা পাড়া গিয়ে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে, জাবেদ ভাই আমাদেরকে উৎসাহ দিচ্ছে, আপনার রাজনীতি করো, সমাজ অর্থনীতি এগিয়ে আসলে উন্নয়ন করতে হলে আগে রাজনীতি করতে হবে। এই জামছড়ি ইউনিয়নে যে কোনো একটা পাড়া আগুন পড়ে গেছে ঘর, জাবেদ ভাই খবর নিয়ে ওনাদেরকে সহযোগিতা করে, যে কোনো একজন হাসপাতালে পৌঁছলে উনি খবর নেই। বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসনে সাচিং পুরো জেরিকে প্রাথমিক মনোনয়ন দিয়েছে। তিনি অতীতে 3বার বিএনপির মনোনয়ন পেয়েও জয় পাননি, বরং 2001 সালে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিএনপির নিজস্ব প্রার্থী মেমাচিংকে পরাজিত করতে আওয়ামী লীগের প্রার্থীকে সাহায্য করেন। সেই নির্বাচনে তিনি পান মাত্র 14,000 ভোট, আর বিএনপি মাত্র 800 ভোটের ব্যবধানে আসনটি হারায়। জেরিবাবুকে তো 3-4 বার দিছিল, কখন যে হইতে পারে না, বেশি হলে 7,000-8,000 ভোট পায় আর কি। এভাবেই এরকম হয়ে যাবে। নমিনেশন দিচ্ছে জেরিবাবুকে, উনি হলো 17 বছর কোনো রাজপথে ছিল না, জনগণ পাশে ছিল না, এই জন্য আমরা মানতে পারি না। জেরির আঙ্কেলকে যেহেতু নমিনেশন দেওয়া হয়েছে, সে তো 3 টার্ম নির্বাচন করার পরে 3 টার্মের সে ফেল হয়ে গেছে। মনোনয়ন নিয়ে বিএনপির 2 গ্রুপের মধ্যে যে সমস্যা, এই সমস্যা যদি থাকে আর ওনার মতন লোক, তাহলে ওনার জাতি ভাইরা, উপজাতি যারা, তারাও তো ওনারে বিগত 4টি নির্বাচনে তাকে 5% ভোট দেয় নাই। সুতরাং এই হিসাবে এখনো যে অবস্থায়, এবার আমার মনে হয় উনি জিততে পারবেন না। আমার জোর দাবি হলো তারুণের অহংকার, জাবেদ ভাইকে নমিনেশন দেওয়া হোক। বিএনপি তো এই আসনে কখনোই জিতে না। আমরা কিভাবে জিতবো? সাধারণ জনগণ যার প্রতি আকৃষ্ট হয়, যে জনগণের ভালোবাসা দিতে পারে, যে জনগণের মনের কথা বুঝতে পারে, সেরকম যদি প্রার্থী না হয়, তাহলে জনগণ কেন তাকে ভোট দিবে? নেতা জনাব মোহাম্মদ জাবেদ রেজাকে যদি নমিনেশন দিলে বান্দরবান পাহাড়ি বাঙালির সকল মানুষ, তাদের মুখে একটা হাসি তৈরি হবে এবং বান্দরবানটা আলোড়ন সৃষ্টি হবে। বান্দরবানের সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় বিএনপির নেতাকর্মী সবাই প্রায় নিশ্চিত ছিলেন এবার দলের মনোনয়ন পাবেন গত 17 বছর ধরে রাজপথে নেতৃত্ব দিয়ে বান্দরবানে বিএনপির রাজনীতিকে বাঁচিয়ে রাখা জাবেদ রেজা। কারণে দীর্ঘ সময় সাচিং পুরো জেরিকে কখনোই বিএনপির কর্মসূচিতে দেখা যায়নি। দাওয়াত দেওয়ার পরও জেলা বিএনপির ইফতার মাহফিলে উপস্থিত হননি সাচিং পুরো জেরি। ওই ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন তারেক রহমান। কর্মীরা বিক্ষুব্ধ হয়ে গেছে, হতাশাগ্রস্ত হয়ে গেছে, কারণ 17টা বছর এক মাঠে ময়দানে কোনো প্রোগ্রামে, দলীয় কোনো প্রোগ্রামে ছিল না। উনি 5 আগস্টের পরে আহ্বায়ক হয়েছে, উনি নমিনেশনও পেয়েছে, জাবেদ রেজার সহযোগিতার কারণে ময়মনসিংহ এতদিন টিকে আছে। আমাদের খুব আশা ছিল, বিশ্বাস ছিল জাবেদ রেজা পাবে, না হলে পার্বত্য চট্টগ্রাম হিসাব করে ময়মনসিংহ পাবে। বান্দরবান জেলা আমাদের যে 17 বছর যে আমাদের বিএনপিকে ধরে রাখছি, আমাদের জাবেদ ভাইয়ের মেম্বারশিপ 16-17 বছর রাজনীতি যারা সম্পৃক্ত ছিল না, তাদের সাথে নিয়ে যদি রাজনীতি যদি করলে, তাহলে তো রাজনীতিতে এমনি তো সাংগঠনিক দুর্বল হবে। আমরা তো মাঠে ছিলাম বলে তো আজকে আমরা মামলার আসামি। 2017 সাল থেকে বান্দরবানে দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে 13 জন জাতীয় নেতা আসলেও সাচিং পুরো জেরি কখনোই এসব কর্মসূচিতে যোগ দেননি, বরং অল্প কয়েকজনকে সঙ্গে নিয়ে পাল্টা কর্মসূচি আয়োজন করে দলে বিভাজন সৃষ্টি ও গ্রুপিং বজায় রাখার চেষ্টা করেন। তার বিরুদ্ধে রয়েছে আওয়ামী লীগের সঙ্গে আতাতের অভিযোগও। যাকে মনোনয়ন দিছে উনি আসছে ভোট চাইতে? না না, আমি উনিকে দেখি না কখনো। যাকে নমিনেশন দিচ্ছে ওনার সাথে জনগণের কোনো সম্পর্ক নেই, উনি কারোর সাথে
কোনো সুসম্পর্ক নেই, উনি কারোর সাথে যোগাযোগ নেই, তিনি বলে ওনাকে চিনে না। দীর্ঘ আন্দোলন সংগ্রামের সময় জাবেদ রেজা ছিল ফিল্ডের মধ্যে, আমরা জেরিবাবুরে তো আমরা পাই নাই। যে ব্যক্তি এখন নমিনেশন দিছে উনি একবারও তো পাস করতে পারে না, এবারও তো আমরা নিশ্চিত হতে পারতেছি না। অনেক আগে থেকে আমরা জাবেদ রেজার পিছনে আছি। ইনি হচ্ছে পাহাড়ি বাঙালি বিভেদ করেন না, এই জন্য সব পাহাড়ি বাঙালি একতা মিলে আমরা জাবেদ রেজাকেই চাই। জাবেদ রেজাকে দিলে ভালো সবচেয়ে। পাহাড়ি বাঙালি সবার সাথে আমরা ওই যে শতবিলা হচ্ছে তার একটা এই বান্ধবন একটা স্থানীয় বাসিন্দা হিসাবে তো লোকটা ভালো। বাংলাদেশের অন্যান্য সংসদীয় আসনের তুলনায় পার্বত্য অঞ্চলের নির্বাচনী সমীকরণ একেবারেই আলাদা। এখানে ভোট সাধারণত দুই ভাগে, বাঙালি ও পাহাড়ি হিসাবে বিবেচিত হয়। আর বান্দরবান আসনে এই দুই পক্ষের ভোটই প্রায় সমান। অবাক করার বিষয় হলো সাচিং পুরো জেরি উপজাতি থেকে এলেও পাহাড়ি সাধারণ মানুষের সমর্থন তার প্রতি নেই, বরং পাহাড়ি বাঙালি নির্বিশেষে সাধারণ মানুষের প্রথম পছন্দের তালিকায় উঠে এসেছে জাবেদ রেজার নাম। তাদের মতে বিপদে আপদে পাশে দাঁড়ান জাবেদ রেজা, আমাদের খোঁজ খবর নেন, সুখে দুঃখে ছুটে আসেন, আমরা নেতা হিসাবে তাকেই চাই। যিনি বান্ধবনকে আগলে রাখছে, পাহাড়ি বাঙালি সবাইকে একত্রিত করে একটা মেলবন্ধন করে রাখছে, উনিই পাবে সবাই আশা করছে, কিন্তু এটা আমরা আসলে হতাশ। মনোনয়ন না দিলে অবশ্যই দিতে হবে। যে ভালো কাজ করে দেশের জন্য, জনগণের জন্য, অবশ্যই তাকে তো আমরা নির্বাচনে আনতে চেষ্টাই করব। দল থেকে চাইলে এটা পরিবর্তন করতে পারেন, পরিবর্তন করলে এই এলাকার জনগণ খুশি হবে। প্রতি মাসে মাসে আমাদের পাড়ায় মিটিং করে সবাই আমরা জাবেদ ভাইকে চাই। বহুত দিনের প্রত্যাশা একজন বাঙালি একজন সংসদ সদস্য হয়ে এই বান্ধবন এলাকায় দায়িত্ব গ্রহণ করো। জনগণ বলে যে মোরাল দায়িত্ব তাদের খারাপ হয়ে গেছে, আর কারে ভোট দেবে, এখন তারা প্রার্থী বেছে পাচ্ছে না। উনি উনার দলীয় লোকজনকে অনেক ভালোবাসে, তৃণমূলের নেতা হিসেবে আমরা উনাকেই চাই। করোনাকালে মানুষের পাশে দাঁড়াতে গিয়ে নিজেই আইসিইউতে ভর্তি হয়েছিলেন বিএনপির নিবেদিত প্রাণ জাবেদ রেজা। স্বৈরাচার সরকারের দমন পীড়নের কারণে নিজের বোনের জানাজাতেও উপস্থিত থাকতে পারেননি। এমন ত্যাগ আজও মানুষের হৃদয় ছুঁয়ে আছে। তবুও এমন এক আত্মত্যাগী জনপ্রিয় নেতাকে উপেক্ষা করে বয়সের ভারে নুয়ে পড়া একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া, এটা দলের জন্য কতটা কল্যাণকর, সেই প্রশ্ন এখন জোরে সোরেই উঠছে। একজন বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, জীবনে আমরা এরকম কোনো সাইড ঝরক দেখি নাই, যার কারণে উনি পাহাড় পর্বতে যাইতে পারবে না, কোনো লোকের সাথে কথা বলতে জানে না, কোনো জায়গায় যাচ্ছে না, কোনো জায়গায় জনসভা করে নাই 17 বছর ধরা। এখন আমরা যে করছি, আমরা জাবেদ ভাইয়ের রাজপথে ছিল, যাকে নমিনেশন দেওয়া হয়েছে তাকে আমরা কোনোদিন মাঠে পাইও নাই, তার বয়স হয়ে গেছে, তাকে আসলে নমিনেশন দিয়ে কিভাবে নির্বাচন করবে এটা আমাদের বুঝুক মনে হয়। জাবেদ রেজা তিলে করি আমাদের মনে করেন যে বাবুক এই সাজাইরে বিএনপির পরিবার ধরে রেখেছি, এখন জাবেদ রেজা পাইনি, আমাদের খুব দুঃখ লাগতেছে। আমরা তারেক জিয়ার কাছে আবেদন করতেছি, মানে জাবেদ রেজার নমিনেশনটা দিলে আমরা এই সিটটা 100তে 100 আমরা তারেক জিয়ারে উপহার দিতে পারবো। বান্দরবানে স্থানীয় বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এখনও বিশ্বাস করেন চূড়ান্ত মনোনয়নে জাবেদ রেজাকেই বেছে নিয়ে দল জনগণের প্রত্যাশা পূরণ করবে। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, বান্দরবান।